দেখুন ইলেকশন এলেই অনেক এরকম অদল বদল হয়। আমাদের পার্টিতেও আছেন, কাল পর্যন্ত টিএমসি ছিলেন, আজকে প্রার্থী হয়েছেন, এরকমও আছে। এর আগের বারে তো বেশি ছিল, এবার একটু আমরা কম করেছি। বহু লোক লাইনে আছেন ভোটে টিকিট নেওয়ার জন্য, যারা টিকিট পাননি তারা আবার যোগাযোগ করছেন কাল থেকে ডিক্লেয়ার হওয়ার পরে। এটা চলতেই থাকে। হ্যাঁ, টিএমসির কাছে হয়তো কোনো যোগ্য প্রার্থী নেই নন্দীগ্রামে লড়ার মতো। মুখ্যমন্ত্রী তো আর যাবেন না, একবার গিয়ে নেড়া বেলতলায় বারবার যায় না। তো সেই জন্য ওখানে আমাদের কাছ থেকে ধার নিয়ে লড়াতে হয়েছে ওদেরকে। আর আমরাই বরঞ্চ মুখ্যমন্ত্রীকে ধাওয়া করে এতে পৌঁছে গেছি ভবানীপুরে তাকে আটকাবার জন্য। দেখুন টিএমসি পার্টিতে কোনো নেতা বা এরকম কর্মী দাগি নয় এটা খুঁজে পাওয়া মুশকিল। তাহলে ওই মানে চোর বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে এরকম অবস্থা। তো তার মধ্যেই মন্দের ভালো করার চেষ্টা করেছেন মমতা ব্যানার্জি, নাহলে ৭৪ জন এমএলএকে বাদ দেন। কি ভীষণ পরিস্থিতির মধ্যে উনি যাচ্ছেন, নাহলে যাকে তাকে দাঁড় করিয়ে দিয়ে বলতেন যে আমি 294টা ক্যান্ডিডেট। সে বলার দিন চলে গেছে, বা সততার প্রতীকও বলতে পারবেন না, কারণ দুর্নীতির প্রতীক হয়ে গেছে টিএমসি এবং তার মুখ হচ্ছেন মমতা ব্যানার্জি। সেজন্য কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। সেজন্য কার বিরুদ্ধে লড়বেন ঠিক করতে পারছেন না। সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে লড়ছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে, আদালতের বিরুদ্ধে ধর্ণা দিচ্ছেন। পরিস্থিতি খুব খারাপ, পরিবর্তন হবেই। দেখুন আমি জানি না উনি কোন গাড়িতে যাবেন কি হেঁটে যাবেন। নির্বাচন তো হেঁটে করা উচিত, পা ভেঙেছে হাঁটতে পারবেন না, সমস্যা। আমি জানি না কোন গাড়ি উনি চড়েন। আমি তো টোটো করে প্রচার করবো ঠিক করেছি। দেখুন কে কি বলবে ভেবে আমি কি সত্য কথা বলবো না? আমার নীতি আদর্শ কি ছেড়ে দেবো নাকি? দিলীপ ঘোষ ওই টাইপের নয়। তাতে কার কী লাভ হয় জানি না, আমার তো লাভ হয় না মিথ্যা বলে। আর লোকে আমার কাছ থেকে সত্যটাই শুনতে চায়, সোজাসুজি শুনতে চায়। আমি রাজনীতিটাকে সোজা করার চেষ্টা করেছি, আর মানুষ গ্রহণ করেছে। বিজেপি উত্তরবাংলায় অ্যাডভান্টেজ আছেই, বহু বছর ধরে আমরা ভোট ভালো পাই, কয়েকটা ইলেকশন আমরা এখন লাগাতার জিতছি। গতবারে আশানুরূপ ফল হয়নি, আমরা 30টা সিট পেয়েছিলাম 54-র মধ্যে। এবারে সেটা আমরা 40-45-এ পৌঁছাবো এরকম আশা আছে।